চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো একটা বাড়িতে নারায়ণ পুজো। তো পাশের বাড়িতে আমাদের নতুন ফ্ল্যাট হয়েছে, তো সেইখানেই আমাদের নারায়ণ পুজো হচ্ছিল আর আমাদের নেমন্তন্ন ছিল। আমাদের সপরিবারে গেছিলাম। এই যে বাড়িটা আমাদের পাশে ফ্ল্যাট, এই সেই দাদা দিদি, এদের অকল পরিশ্রম খাটনির আজকে ফল এই সুন্দর একটা ফ্ল্যাট। তো সেখানেই নারায়ণ পুজো দেওয়া হয়েছিল। খুব কষ্ট করে মানুষ একটা বাড়ি তৈরি করে, টাকা পয়সা তো লাগেই, কিন্তু তার সাথেও লাগে অক্লান্ত পরিশ্রম। তো অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি হয়, তাই এই বাড়ির মধ্যে থাকে অনেক ভালোবাসা, মায়া, চোখের জল, অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম থেকে শুরু করে এক একটা রক্তের ফোঁটা। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু খুব ভিড় হয়েছিল, তাই আমি আর সেরকম ভিডিও করতে পারিনি, শুধু বাইরেটাই করেছিলাম। প্রচুর লোক নেমন্তন্ন করা হয়েছিল। আর সকালে হয়েছিল নারায়ণ পুজো, রাতে হয়েছিল নারায়ণ ভোজন। চলে গেছিলাম ওপরেই ছিল নারায়ণ মন্দির, সেখানেই পুজো হয়েছিল। তো আমি ওপরে উঠে প্রথমে সুন্দর করে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। সাজানোটা খুব সুন্দর হয়েছিল। এই সেই মন্দিরটাও খুব সুন্দর। এই তো সবে নতুন বাড়ি তৈরি করা হয়েছে, তাই দিদিরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে। আজকে এখানে নারায়ণ পুজো করা হয়েছিল। নারায়ণ পুজো মানেই তো হলো নারায়ণ সেবা, আর নারায়ণ সেবা মানেই মানুষের সেবা, কারণ মানুষের মধ্যেই তো নারায়ণ থাকে। তাই কখনো কোনো মানুষ বা কোনো জীবকে কখনো আঘাত করতে নেই, কখনো কষ্ট দিতে নেই, কারণ মানুষের মধ্যেই তো নারায়ণ থাকে। কিন্তু আমি তো শুধু জীব নয়, নির্জীব বস্তুকেও কখনো আঘাত দিই না, কষ্ট দিই না। তাও কেন জানি না, আমার জীবনেই শুধু কষ্ট আর কষ্ট। যাকে সেসব কথা। তারপরে তো অনুষ্ঠান বাড়িতে আর কি, একটুখানি বসেছিলাম ওখানে, ভাই আমাকে কখন ভিডিও করে নিয়েছে, উল্টোপাল্টা ভিডিও করে রেখেছে, আমি একটুখানি চুরি পড়ছি, এই পড়েছি, এইসব দেখছি। তারপরে ওখানে এসেছিলো রকিং চেয়ারে প্রায় সেই ছোটোবেলায় বসেছিলাম। তো স্বাভাবিক বসা হয় না, আমি সেরকমই দোলনা, নাগরদোলা এইসব চড়তে পারি না, আমার ভীষণ ভমিটিং প্রবলেম হয়, মাথা ফাতা ঘোরায়। আমার ছেলে আমার ভাই খুব মজা করেছিল। তো যাই হোক, তারপরে তো আমরা চলে গেছিলাম নিচে গিয়ে ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল। আমাদের পাশেই ইনি থাকেন, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দিদি দাদারা সবাই ছিল। সবাই খুব সুন্দরভাবেই সবাইকে খাওয়াচ্ছিল, খুব সুন্দর পরিবেশনও করছিল, আন্তরিক ভালোবাসা দিয়ে সবাইকে মন ভরিয়ে দিয়েছিল। তো এটাই তো হচ্ছে একটা নারায়ণ সেবার তো সব থেকে বড় লক্ষ্য। তো সবাইকে মন থেকে বলি খুব ভালো থাকুক, সবাই খুব সুখে থাকুক। তো আমরাও এই একটা ব্যাচ হয়ে যাবার পরেই বসবো, কারণ পাশেই থাকি, তখনও সেরকম রাতও হয়নি, তো খিদেও সেরকম পাচ্ছিল না। তাও বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে আমার একটা ছোট্ট পুচকুকে রেখে এসেছিলাম, আর ও শুধু চিৎকার করছে মা কোথায় মা কোথায়। সেই জন্য আর কেউ নয়, সে হলো আমার সেই ডগি ঝুঙ্কু। তো খাবার দাবার দারুণ ছিল, খুব সুন্দর আয়োজন, টেস্ট সব কিছু ভালো। সব একই সাথে আর ভিডিও করা হয়নি, আর সেজন্য ভাইয়ের ফোন থেকে ছোট ছোট ভিডিও করে ক্লিপ করেছিলাম। ওখানে খাইয়েছিল রাধা বল্লবী, পনির রেজালা, আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি, অনেক কিছু। তো মিষ্টি আমি খাই না, তো আমি ফ্রাইড রাইস, একটা রাধা বল্লবী, আলুর দম, পনির নিয়েছিলাম। নিয়ে আমার খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার টেস্টও ছিল খুবই সুন্দর। বলে না, ঠাকুর পুজোর রান্নার যে ভোগের যে খাওয়ার টেস্টই হয় আলাদা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর আজকে ছিল গুরু পূর্ণিমার একটা দারুণ দিন। তো এই গুরু পূর্ণিমায় সবাইকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক, খুব ভালো থাকো তোমরা সবাই। আমার ভিডিও কেমন লাগে জানি, ভালো লাগে না তাও একটুখানি লাইক, একটু কমেন্ট করে দিও। রাত্রেবেলা বাড়িতে এসে একটু ঢং করছিলাম, একটু ভিডিও করছিলাম, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি। জানি অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তো হেটার্স তো থাকবেই। তো হেটার্সদের মাঝখানে যারা আমাকে খুব ভালোবাসে, তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা।